আজকে আমরা শিখব এমএসটি বা মিনিমাম কস্ট স্প্যানিং ট্রি। আচ্ছা, এখানে সবার প্রথমে তিনটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এমএসটি সবগুলোর ক্ষেত্রেই লুপ থাকবে না, প্যারালাল থাকবে না, আর সাইকেল থাকবে না। লুপটা কি? লুপটা হইলো যে এরকম জাতীয় একটা জায়গায় গুনগুন ঘুরতেছে, অন্য কোনো আমরা গোল্লা জাতীয় কোনো কিছু দেখতেছি না, শুধু সি থেকে শুরু হয়েছে, সি থেকে শেষ হয়েছে, এরকম একটা জিনিসকে আমি লুপ বলি। আচ্ছা, তো আমি কি করলাম, যখন আমি স্প্যানিং ট্রি আঁকবো আমি লুপটাকে বাদ দিয়ে দিলাম। তো আমি লুপটাকে কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তারপরে আমাদের প্যারালাল থাকা লাগবে না। প্যারালাল কি? অর্থাৎ এ থেকে আমি আবার ডিতে গেলাম এক পদ দিয়ে, সেখানে আমার লাগলো 4। আবার ডি থেকে আমি এতে গেলাম আরেক পদ দিয়ে, একই পদ কিন্তু ব্যবহার করতে, সেখানে আমার লাগলো 3। এটা বলে প্যারালাল। তো সেই ক্ষেত্রে আমাদের একটা পথ বাছাই করতে হবে। তো আমি কম যে পথটা আছে সেটাকে আমি বাছাই করলাম, 3টাকে বাছাই করলাম, বাস শেষ। তারপরে আমার সাইকেল বাদ দিতে হবে। সাইকেল বাদ দিব আমি কিভাবে? দেখো এখানে কিন্তু একটা চক্রাকার হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ই হলো দাগ, মানে এই যে দাগগুলাকে বলি আমি ই, আর ভিটা হলো আমার ABCD বা গোল্লার মধ্যে যা আছে সেটাকে বলি আমি ভি। তাহলে আমার নতুন যেই গ্রাফটা সেটার ক্ষেত্রে এজের সংখ্যা হবে আগে যেই ABCD মানে মোটামুটি গোল্লা যতগুলো আছে তাদের থেকে 1 কম। তাহলে 1 কমায় দিলে আমার দাগের সংখ্যা এখন লাগতে হবে, ধরো ABCD মানে 4টা ছিল, তাহলে 4 থেকে 1 কমায় দিলে 3টা, তাহলে এখানে আমার 3টা দাগ লাগবে। এখন যদি আমি 3টা দাগ তৈরি করি, সেই ক্ষেত্রে ধরো এই দাগটা কম বাদ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে এখন আমার 3টা দাগ আছে। তাহলে 1 2 5 যদি আমি যোগ করি, 1 2 3, 3 আর 5 কত? 8। তাহলে 8 হবে এটার ক্ষেত্রে কস্ট। আবার ধরো আমি এইটা বাদ দিলাম, 1 3 5, তাহলে কত আসে? 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে এই ক্ষেত্রে আমার কস্ট আসবে 9। তাহলে এভাবে দেখো আমি অনেকগুলো গ্রাফ আমি তৈরি করতেছি। ঠিক এভাবে আমি বাদ দিয়ে যেমন এখানে আসছে 11, এখানে আসছে 8, এখানে 10 7, এভাবে আমি এক একটা বাদ দিয়ে কিন্তু এক একটা কস্ট পাচ্ছি। তো এভাবে আমি কয়টা এমএসটি পাবো বা গ্রাফ পাবো, কয়টা ট্রি পাবো, সেটা আমার একটা সূত্র দিয়ে আমি ব্যবহার করতে পারি। সেই সূত্রটা হলো আমাদের সি এর উপরে যখন আমি দাগের সংখ্যা দিব, আমার আগে যেই দাগের সংখ্যা ছিল সেখানে দিব, এবং আমার যেই দাগের সংখ্যা সেই দাগের সংখ্যা থেকে আমি 1 বিয়োগ দিলে আমি ই প্রাইম পাবো। এখান থেকে আমি সাধারণ যে গ্রাফটা সেটার আমি এমএসটির সংখ্যা বের করতে পারি। আর এখানে কস্ট সেটা সবসময় কি হবে? সেম, মানে একটা হবে। আমি এই দেখো এতগুলা নিব না। এখন এখান থেকে সব থেকে কম 7, এই যে এতগুলা নেওয়ার পরে আমি ধরতে পারছি যে এখানে সব থেকে কম হলো 7, তো এইটাই হবে কারেক্ট। কিন্তু এটা আমি একেবারেই কিন্তু আমি করতে পারি। সেই ক্ষেত্রে আমার এমএসটির 2টা ফর্ম আছে, একটা প্রাইম আর একটা ক্রুশাল। তো সেটা আমি আসতেছি। তারপরে এখন আমরা দেখব যেগুলো যখন সাইকেল আসবে। আচ্ছা, যখন আসবে সাইকেল যুক্ত, যখন একটা তো সাধারণ যুক্ত গ্রাফ আমরা পড়লাম, এবার আমরা সাইকেল যুক্ত গ্রাফের ক্ষেত্রে আমরা যখন এমএসটির সংখ্যা নির্ণয় করব তখন সূত্রটা সে আগের মতোই থাকবে, যা সেখান থেকে আমরা বিয়োগ দিয়ে দিব নাম্বার অফ সাইকেলের সংখ্যা। এখানে দেখো নাম্বার অফ সাইকেল কয়টা আছে? 2টা না? তাইলে এখানে আমার 2 বিয়োগ দিব। সাইকেলটা কি? সাইকেলটা হলো আমার গোল গোল যখন আমি একটা জায়গায় ঘুরতে থাকবো, এটাই হলো আমার সাইকেল। আচ্ছা, তো আমার সাইকেলের সংখ্যা শেষ। এখন আমি কমপ্লিট ট্রি দেখবো। এখন দেখবো আমরা কমপ্লিট ট্রি হলো যেখানে একটা জিনিস সবার সাথে কানেক্টেড থাকে। দেখো এ ডি এর সাথে কানেক্টেড, এ বি এর সাথে কানেক্টেড, এ সি এর সাথে কানেক্টেড, তারপরে আবার বিও সবার সাথে কানেক্টেড। তো এটার ক্ষেত্রে আমি কিভাবে, দেখো এখানে একটা সাইকেল তৈরি হয়েছে। তো এটা আমি কিভাবে ঠিক করব? ঠিক করার জন্য প্রথমে আমরা দেখতে হবে যে আমরা কয়টা দাগ বাদ দিব। সেই দাগটা বাদ দেওয়ার সূত্র হলো E - V + 1, অর্থাৎ যেই দাগ সংখ্যা আছে তার সাথে যে গোল্লার সংখ্যা তার সাথে 1 যোগ করে দাগের সংখ্যা থেকে আমি যদি বিয়োগ দিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা কয়টা দাগ বাদ দিব তার সংখ্যাটা পেয়ে যাবো। এখানে আমরা 3টা দাগ বাদ দিতে হবে। আমি যে কোনো 3টা দাগ আমি বাদ দিতে পারি। এখন আমি কয়ভাবে এমএসটি তৈরি করতে পারি এভাবে বাদ দিয়ে, সেটার সংখ্যা নির্ণয় করতে হলে আমার এই সূত্র ব্যবহার করতে হবে, V⁻V - 2। অর্থাৎ আমার যেই গোল্লার সংখ্যা ছিল সেখান থেকে আমি যদি V2 বিয়োগ দিয়ে দিই, সেক্ষেত্রে আমি কি পেয়ে যাই? স্প্যানিং ট্রির মোট কয়টা, আমার মোট স্প্যানিং ট্রি কয়টা রাখবো সেটার মান আমি পেয়ে যাই। তো এখন আমরা দেখব যে প্রাইম যেই এমএসটি সাধারণত 2 প্রকার, একটা হলো প্রাইম আর একটা হলো ক্রুশাল। প্রাইমটা আমরা কিভাবে করব সেটা আমি এখানে এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো এখন।